দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে এই পর্বের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিচ্ছি 2024 সালের 7ই ডিসেম্বর। আপডেট দিচ্ছি 7ই ডিসেম্বর 2024 সাল। আজকের আপডেট যে এই সময় আমরা এসে বাগানে কি পরিচর্যা করব এবং কি পরিচর্যা করা প্রয়োজন হতে পারে, কি সমস্যার সম্মুখীন আমরা এখন হচ্ছি বা আমরা কয়েক মাসের মধ্যে হতে পারে। কারণ এবছরও কিন্তু ইনশাল্লাহ প্রচুর পরিমাণ শীত পড়তে পারে এবং তার সাথে ঘন কুয়াশা এবং শিশির তো পড়বেই, এবং এগুলো কিন্তু আঙ্গুর গাছের জন্য কিছু ক্ষতি বয়ে আনে। সব কিছু ইনশাল্লাহ এই পর্বের মাধ্যমে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ পর্বটি দেখবেন। প্রথমে আলোচনা করি এখন আমাদের কি সমস্যা হতে পারে। কারণ আমরা যদি যে কোনো আপনার একজন রোগীর যদি আমরা রোগটাই ধরতে না পারি, আমরা কি ট্রিটমেন্ট করব? তাই প্রথমে আমাদের যে কোনো কিছুর আগে রোগ ধরতে হবে। ঠিক তেমনি গাছেরও এখন আমাদের কি সমস্যা হচ্ছে সেটি আগে নির্ণয় করতে হবে। যাই হোক, আঙ্গুর চাষ সম্পর্কে অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে। সেই আগের পূর্ব অভিজ্ঞতা এবং যেহেতু বর্তমানে আমি নিজে চাষ শুরু করেছি, বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে এবং ইতিপূর্বে সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সব অভিজ্ঞতা তুলে ধরেই বলছি। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আঙ্গুর গাছের জন্য ডাইব্যাক, যা মৃত্যু পর্যন্ত গাছকে নিয়ে যেতে পারে। আঙ্গুর গাছের সবথেকে বিপজ্জনক এবং সবথেকে ক্ষতিকর রোগ হলো এই ডাইব্যাক। ডাইব্যাকটা কি? ডাইব্যাক হলো একটা সুস্থ সবল ডাল হঠাৎ করে শুকিয়ে যাওয়া, এটাকেই বলে ডাইব্যাক। আপনি এই যে আমার এই ডালটা দেখছেন, এটা কিন্তু একবারে দেখুন, এটা কিন্তু আমি সামনের সিজনে ইনশাল্লাহ এগুলোতে ফল পাবো। একবারে সুস্থ সবল ডাল, কিন্তু আপনি দেখছেন এটাতে ভালো, কিন্তু মানে বাইরে থেকে দেখা যাচ্ছে ভালো, কিন্তু ভেতর থেকে দেখা গেল একবারে সব খেয়ে নিয়েছে। কিসে খেয়ে নিয়েছে? ছত্রাকে, ভেতরে শুকাই গেছে। এটা হলো ডাইব্যাক। এখন এই ডাইব্যাক কেন হয় এবং এর প্রতিকার কি আমরা সেটি তুলে ধরবো এই পর্বের মাধ্যমে। দর্শক বন্ধু, ডাইব্যাক শুধু আঙ্গুর গাছে না, যে কোনো লতা জাতীয় সবজি ফসল বা ফলের বাগানেও এই ডাইব্যাক সমস্যা অনেক আগে থেকেই হয়। মূলত এটি হয় ছত্রাকের জন্য, পানি স্বল্পতার জন্য বা আরও কয়েকটি কারণে হতে পারে। আমরা যে এখন ঘন কুয়াশা হয়, এই ঘন কুয়াশা বা শিশির পরে রাত্রে, এই শিশির কারণে আপনার ডাইব্যাক সমস্যাটা হয়। পানি স্বল্পতার জন্য হয়, ছত্রাক মাকড়নাশক এবং কীটনাশক এগুলোর জন্য এই সমস্যাগুলো হয়। এখন আমরা এই সমস্যার যেহেতু আমরা বুঝতে পারছি এখন ডাইব্যাক, এটা আমরা কিভাবে আমরা দূর করতে পারি। আর যে কোনো কিছুর আপনার যেটা সমস্যা আছে সেটার সমাধানও আছে। এখন আমাদেরকে এই পর্বের মাধ্যমে আলোচনা করব। যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা পুরাতন উদ্যোক্তা ডাইব্যাক সম্পর্কে জানেন তারা তো জানেনই, এবং যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ডাইব্যাক সম্পর্কে, আঙ্গুর গাছের ডাইব্যাক সম্পর্কে অবগত নয়, তাদেরকে আমি বলছি বেশ কিছু পয়েন্ট যদি আপনারা, বেশি না অল্প কিছু পরিচর্যা যদি করেন, তাহলে এই ডাইব্যাক থেকে রক্ষা পেতে পারেন। আমি আজকে আপনাদের একবারে সরাসরি উদাহরণ দিব এবং সরাসরি দেখাবো, উদাহরণ না, একবারে সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, আমার আঙ্গুর গাছ, এই যে এটা কিন্তু এই যে দেখুন মনে হচ্ছে একটা গাছ, এই যে এটা কিন্তু একবার গোড়াতে গাছ, কিন্তু এই গাছটা মনে হচ্ছে যে আপনার মারা গেছে, যে এটার ভেতর রস নাই। এটা কিন্তু একবার সুস্থ সবল বাইরে থেকে যা আছে, কিন্তু দেখুন এই যে ভেতরে ডাইব্যাক ধরে গেছে। এই যে এটা যে কোনো কারণে ডাইব্যাক ধরতে পারে, এই যে ডাইব্যাক ধরে গেছে। এটা দিয়ে আমি উদাহরণ দিই, দেখুন বাইরে থেকে মনে হচ্ছে ভালো, কিন্তু ডাইব্যাক ধরে গেছে। এই যে গোড়ার দিকে আসুন, এখানে কিন্তু গাছটা ভালো আছে, এই যে গাছটা কিন্তু এখানে এখনও ভালো আছে। তাহলে আমাদের এখন করণীয় কি? এই যে এই পর্যন্ত গাছটা ভালো আছে, যে কুশি, এখান থেকে আমাদের গাছটা একটা কাটার নিতে হবে, সিগেসার কাটার বা আপনার যে কোনো ধারালো কিছু নিয়ে সুন্দর করে এখান থেকে আমাদের কেটে দিতে হবে। কেটে দিয়ে এটার উপরে একটা ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিতে হবে। আপনার ম্যানকোজেব গ্রুপে দিতে পারেন, কপার অক্সিক্লোরাইড গ্রুপে দিতে পারেন, যে কোনো
একটা ভালো ছত্রাকনাশক এটা উপরে লাগিয়ে দিবেন এবং পুরো গাছে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। আশা করি এখান থেকে আর ডাইব্যাক সমস্যার সম্মুখীন হবেন না। এটা হলো ডাইব্যাক, আমি আপনাদেরকে সরাসরি দেখালাম। এই যে এখানে কিন্তু এই যে ডাইব্যাক সব নষ্ট হয়ে গেছে, এই যে দেখাই, ভেতরে কোনো রস নেই, এই যে ভেতরে কোনো রস নেই। এটা কিন্তু মোটামুটি পেন্সিল আকৃতির একটা ডাল, কিন্তু আমি আপনাদেরকে এর থেকে অনেক চিকন ডাল দেখাতে পারবো, এখনও সুস্থ সবল আছে। এটা শুধু ডাইব্যাকের সমস্যার জন্য হয়, এটা আপনার একটা মোটা গাছকে নষ্ট করে দিতে পারে। এই যে আপনি গাছটা দেখতে পাচ্ছেন, এই মোটা গাছকে আপনার ডাইব্যাক একবারে ভেতর থেকে খেয়ে ফেলতে পারে, নষ্ট করে দিতে পারে। ডাইব্যাক এতটা আঙ্গুর গাছের জন্য হুমকি স্বরূপ। এখন আসি এই ডাইব্যাক থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। দেখুন, ডাইব্যাক মূলত হয় আমরা ছত্রাকের জন্য, তাই আমরা ছত্রাকনাশক দিব, মাকড় জন্য হয় মাকড়নাশক দিব, এবং অনেক পোকামাকড় হয় যেটা আপনার রস চুষে খেয়ে ফেলে, তার জন্য আমরা কীটনাশক বিষ দেব। কোনটা কোনটা স্প্রে করব, এখন এই শীতে আমরা 3টা উপাদান বা ওষুধ কীটনাশক স্প্রে করব। প্রথমটা হলো ছত্রাকনাশক, তার জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যামিস্টার টপ, এবং দ্বিতীয়টা হলো মাকড়নাশক, তার জন্য আমরা ব্যবহার করতে পারি ভার্টিমেক। তৃতীয় নাম্বার হলো বিষ ওষুধ বা কীটনাশক, তার জন্য আমরা ব্যবহার করতে পারি নাইট্রো। এই 3টা আমি ব্যবহার করি এবং আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট পেয়েছি এবং পাচ্ছি। আপনারা চাইলে এই 3টা স্প্রে করতে পারেন। যারা বোঝেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করে জেনে নেবেন আমাদের সাথে, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, সেখান থেকে পণ্যের ছবি এবং ডিটেলস বলে দেওয়া হবে। আর যদি কারো এই ওষুধগুলো না পান, উপাদানগুলো, অবশ্যই পেজে মেসেজ করবেন, ওখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আজকের পর্বটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।